অ্যামেজিং, অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। দেখে মন চাচ্ছে কি জিহ্বার জল আসতেছে। দেখেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল অফ ইন 30 মিনিট শো। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য একটা নতুন এপিসোড নিয়ে এসেছি। আপনারা সবাই জানেন যে বর্তমানে তেলের দাম খুব বেশি, তো আমি চিন্তা করতেছি যে তেল ছাড়া কীভাবে রান্না করা যায়। তেল ছাড়াও কিন্তু রান্না করা সম্ভব এবং আজকে আমরা সেটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে তেল ছাড়াও রান্না করা যায়। আজকে আমি একটা সবজি পাকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে তেল ছাড়াই আমরা সবজি পাকাইতে পারি এবং সেটা যে টেস্টটা যে তেল ছাড়াও যে খুব ভালো হয় সেটা আজকে আপনাদেরকে আমি হাতে কলমে শিখাবো এবং রান্না করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা প্রথমে যে সবজির যে উপকরণগুলি রয়েছে সেই সবজির উপকরণগুলো আমি এখানে নিয়ে নিলাম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ধনিয়া, এটা হচ্ছে মরিচ, টমেটো, তারপর এটা হচ্ছে সিম, ফুলকপি, তারপর হচ্ছে যে বরবটি, গাজর এবং হচ্ছে যে আলু। এই জিনিসগুলো দিয়ে আমরা আজকে আমি সবজি পাকাবো। এর মধ্যে তারপরে আরও যে জিনিসগুলো আমরা সাথে নিয়েছি এটা হচ্ছে যে আমাদের পেঁয়াজ বাটা আর কি ব্লেন্ড করে নিয়েছি। এটা হচ্ছে যে এখানে কিছু টমেটো, এটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলোকে আমরা আজকে এখন আমরা শুরু করব। এর বাইরে আমি এখানে কিছু জিনিস রয়েছে, কিছু মশলা রয়েছে, এই মশলাগুলিও লাগবে। আর কিছু হচ্ছে যে এদিকেও আরও কিছু জিনিস রয়েছে, সেই জিনিসটা আপনারা সবাই জানেন, এগুলো আদা, লবণ, তারপরে মরিচ, হলুদ, এই জিনিসগুলো আমাদের এখানে লাগবে। তো আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে এই জিনিসগুলোকে একটু আগে গরম করে নেব, আগে তেলে নেব। আগে আমার চুলাটা একটু জ্বালাই নিই। দেখেন আমি চুলাটা জ্বালাই দিলাম, চুলাটা একটু হালকা করে দিই। এবার আমি আমার মশলাগুলো, এখানে আমার যে দুইটা মশলা রয়েছে সেই মশলাগুলো আমি একটু করব, একটু গরম করে নিই। আগে মশলাগুলো একটু জাস্ট গরম করে নেব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমার যেই সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোকে আমি এখন একটু ভাপ দিয়ে একটু হালকা সিদ্ধ করে নেব, সেই জিনিসটা আমি করতেছি। এই যে আমাদের সবজিগুলো রয়েছে এগুলোকে আমরা একটু এখন ভাপ দিয়ে নেব। তাহলে আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। দেখেন এই একটু বাড়াই দিই, চুলাটা একটু বাড়াই দিলাম। এখন একটু ভাপ দিয়ে নিচ্ছি, আর একটু পানি দিয়ে দেবো। তো এগুলোকে আমরা ভাপ দিচ্ছি এই কারণে যে এগুলো যখন ভাপ দেবো তখন এগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেলে আমরা তারপরে হচ্ছে যে রান্না করতে একটু সুবিধা হবে। আজকের এই রান্নায় কোনো তেল ইউজ হবে না, নো অয়েল। আমরা একেবারে অয়েল ছাড়াই আমরা এই সবজিটা রান্না করব। যে আমি দেখব যে আজকে আমাদের টেস্টটা কেমন হয় সেটা আমরা একটু, আপনারা সবাই জানেন যে তেলের দাম খুব বেশি বেড়ে গেছে। তো আসলে তেল ছাড়াও যে রান্না করা সম্ভব আজকে আমরা সেটাই আমরা দেখাবো যে তেল ছাড়াও যে আমরা রান্নাবান্না করতে পারি এবং এটা যে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং আমাদের তেলটা যে অনেক ক্ষতি করে। তারপরে এর যে তেলগুলি ভালো সেই তেলগুলি তো আসলে আমরা অনেক দাম, সেগুলো আমরা কিনতে পারি না। সরিষার তেলেরও দাম বেশি, এরপর হচ্ছে যে অলিভ অয়েল তেল যেটা আরও বেশি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, সেই জিনিসের দামটা খুব বেশি। হ্যাঁ, সেটা আমরা আমাদের সবার জন্য আমাদের কেনা সম্ভব নয়, সেই কারণে আমরা আজকে দেখাচ্ছি যে কীভাবে তেল ছাড়াও রান্না করা সম্ভব। তো আমি পানিতে আগে এই সবজিগুলোকে একটু ভাপ দিয়ে নিচ্ছি, একটু সিদ্ধ হয়ে, একটু আমরা লবণ দিয়ে দিই এখানে, হালকা লবণ। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের ভাপ দেওয়া শেষ। এই যে আমরা এখানে ভাপ দিয়ে ফেলছি, আমাদের ভাপ দেওয়া শেষ এবং ভাপ দেওয়ার পরে যেই পানিটা সেই পানিটাও আমরা এখানে রেখে দিলাম। এই যে পানিটা এবং হচ্ছে এই ভাপ দেওয়াটা, তাহলে দুইটি আমরা এখানে রেখে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে আবার দিলাম। পেঁয়াজটা আমরা এখানে এখন একটু নাড়তে থাকবো, একটু গরম করব। এটা হচ্ছে টমেটো বাটা, কোনো তেল হবে না আজকে। তাহলে টমেটোটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর হচ্ছে একসাথে দিয়ে দিই টমেটো।
এই যে আমাদের ইয়েগুলো একটু ইয়ে হয়ে আসতেছে, এখন কমে আসতেছে, তো কষানো হয়ে গেছে, মোটামুটি কষানো হয়ে গেছে। তাহলে এবারে একটা মশলাটা আমরা দিয়ে দেবো। আমরা এখানে এখন মশলাটা দিয়ে দিই। এটা হচ্ছে এখন আমরা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আদা, এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে মরিচ, আর এটা হচ্ছে হলুদ, লবণ। আমরা এই মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে, একসাথে দিয়ে দিলাম। মশলাগুলো আমরা দিয়ে দিলাম, এখন এটাকে একটু নেড়ে নিচ্ছি। আচ্ছা, আমরা যত বেশি এটাকে ভালোভাবে কষাবো তত বেশি আমাদের টেস্ট। তেল ইউজ করতেছি না, সেই কারণে আমরা এখন এটাকে একটু কষাবো। কষাইলে আমরা যেটা হবে সেটা হচ্ছে আমাদের টেস্টটা বাড়বে। দেখেন আমাদের মশলাগুলো কিন্তু একেবারে শুকাই গেছে। তো এখানে দেখা গেছে এই মশলাগুলোর একটা ঘ্রাণ, একটা গন্ধ রয়ে গেছে, সেই কারণে এগুলোকে আমরা আরও গরম করবো একটু, যাতে এগুলোর আরও অনেক বেশি কষে। দেখেন একবার শুকাই ফেলছি মশলাগুলোকে, একেবারে শুকাই ফেলছি। ঠিক আছে, এখন এগুলোকে আরও কষাবো। আরও কষানোর জন্য যেটা করছি সেটা হচ্ছে যে আমি এখানে একটু গরম পানি নিছি। দেখেন একটু গরম পানি নিছি, এই গরম পানিটা এখানে দিয়ে দেবো। এই দেখেন কোনো তেল কিন্তু ইউজ হচ্ছে না। আমি এগুলোকে একেবারেই নেড়ে নিচ্ছি। আমাদের মশলাগুলো একেবারে থকথকে হয়ে গেছে। দেখেন একেবারে থকথকে হয়ে গেছে, এই যে একেবারে থকথকে হয়ে গেছে। আমরা এখন যেটা করব, এখন আমরা আমাদের সবজিগুলো দিয়ে দেবো এখানে। ওকে, আমরা এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমরা এখন আমাদের সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখেন এই যে যেগুলো আমরা ভাপ দিয়ে রাখছিলাম সেই সবজিগুলো আমরা এখানে একটু টমেটো দিয়ে দিলাম এখানে। এখন এই মশলাগুলো যেগুলো আমরা ইয়ে করলাম, এতক্ষণ কষালাম, সেই কষানো মশলাগুলোর সাথে ভাপ দেওয়া সবজিগুলো আমরা মিক্স করে দিয়ে দিলাম। এই যে মিক্স করলাম। এই যে আমরা এগুলো মিক্স করতেছি, দেখেন। ওকে, এই যে মশলাগুলোকে একেবারে ভালোভাবে এগুলোর সাথে মিক্স করে দিচ্ছি। কোনো কিন্তু তেল ইউজ হয়নি। দেখেন আমার ইয়েটা একটু শুকিয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমার এই যে পানিগুলো, গরম ভাপ দেওয়া যে পানিগুলো ছিল, সেই গরম ভাপ দেওয়া পানিগুলো আমি এখন দিয়ে দেবো। এই যে সবগুলো পানি দিয়ে দিচ্ছি, ভাপ দেওয়া পানিগুলোই দিয়ে দিলাম, অন্য কোনো পানি না। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা চুলাটা একটু বাড়াই দিলাম। আমরা এখানে কোনো ঢাকনা দেবো না, আমরা ঢাকনা ছাড়াই রান্না করবো, কারণ ঢাকনা দিলে কালারটা একটু ডিসকালার হয়ে যায়। এই যে দেখেন আমাদের সবজিগুলো একেবারে ইয়ে হচ্ছে, আর কিছুক্ষণ পরে এটা ইয়ে হয়ে যাবে, মোটামুটি পানিগুলো শুকিয়ে যাবে। এবং পানিগুলো শুকিয়ে গেলে এরপরে আমরা পরের যে মশলাগুলি আছে সেই পরের মশলাগুলি আমরা দেবো। কোনো তেল কিন্তু আজকে ইউজ হয় নাই, কোনো তেল আমরা টোটালি ইউজ করি নাই। পুরোটাই হচ্ছে যে আমাদের মশলার উপরে এবং পানি এবং মশলা, কোনো তেল ইউজ হয় না। দেখা যাক আমাদের আজকের টেস্টটা কেমন। আমাদের মোটামুটি দেখেন ইয়ে হইতেছে, গরম খুব ভালোভাবেই পানি কমে যাচ্ছে। আমরা একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে বেশি দিলাম না, নাহলে আমার বেশি ঝাল লাগবে। এরপর হচ্ছে যে আমাদের যে মশলাগুলো আমরা সর্বপ্রথম যেগুলোকে আমরা একটু টালি রাখছিলাম, গরম করে রাখছিলাম যাতে ঘ্রাণটা আসে, সেগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি। সেগুলো আমরা একটু দিয়ে দিলাম। ধনিয়াটা একটু পরে দিচ্ছি, ধনে পাতাটা একটু পরে দেবো যাতে এগুলো আর একটু কমে আসুক পানিটা। দেখেন কালারটা কিন্তু খুবই মানে স্পাইসি একটা কালার আসছে, কারণ হচ্ছে যে যদি এটাকে ভাপ উপরে যে ঢাকনা দিয়ে দিন তাহলে কালারটা কালো হয়ে যেত। দেখেন এই যে কালারটা, ধনে পাতাটা দিয়ে দিতেছি যাতে আমাদের টেস্টটা খুবই ভালো হয়। আজকের রান্না কিন্তু কোনো তেল কিন্তু ইউজ হয় নাই। আপনার আজকের রান্নায় কোনো তেল ইউজ হয় নাই, তেল ছাড়া সবজি। ঠিক আছে, তেল ছাড়া আমরা সবজি পাকানো আপনাদেরকে দেখাচ্ছি। কোনো তেল ইউজ হয় নাই, উইদাউট ওয়েল। দেখেন এটা মানে এখনই আমার খেতে মন চাচ্ছে, আমার মন চাচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলি। মানে টেস্টটা খুবই মনে হচ্ছে যে ইয়ামি হবে, স্পাইসি হবে, একেবারে মানে ইয়ামি টেস্ট হবে আমার কাছে মনে হচ্ছে। মানে এইভাবে যদি রান্না করেন তাহলে তেল ছাড়া আপনারা রান্না করতে পারবেন। এবং যাদের ডায়াবেটিসের সমস্যা আর অন্য যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি মানে আমার তো এখনই খেতে মন চাচ্ছে, আমার মানে জিভে জল চলে আসতেছে। কিন্তু কোনো তেল ইউজ হয়নি আজকে, কোনো তেল ইউজ হয়নি, তেল ছাড়াই শুধুমাত্র পানি এবং সবজি। ঠিক আছে, আর হচ্ছে যে বিভিন্ন মশলা। ঠিক আছে, এগুলো দিয়ে হয়ে গেছে। এখন আমরা অফ করে ফেলবো এবং এটার টেস্টটা আমরা নেবো। আমরা হচ্ছে চুলাটা অফ করে দিলাম। আমরা দেখেন একেবারে চুলা অফ করে দিলাম। এই যে চুলা অফ করে দিলাম, আমাদের দেখেন সবজিটা হয়ে গেছে।
এই যে দেখেন আমাদের ইয়েটা হয়ে গেছে, আমরা এখন একটু বাটিতে নিয়ে নেব। তাহলে আমাদের রান্নাবান্না শেষ। এবার আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের এই সবজিগুলো আমরা একটা ইয়েতে নিচ্ছি, কারণ এর টেস্টটা নিতে হবে। ওয়াও, ইটস অ্যামেজিং। ওয়াও, যে গ্রান আসতেছে, সেই গ্রান। এতক্ষণ আপনাদেরকে যে রান্নাটা দেখালাম সেটা হচ্ছে যে এই যে ওয়াও, ইটস অ্যামেজিং, অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। দেখেন, খেতে মন চাচ্ছে কি, জিহ্বার জল আসতেছে। দেখেন, সেই একটু আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। ইয়াম্মি টেস্ট, অ্যামেজিং। তেল ছাড়া আমরা রান্না করলাম আজকে, কোনো তেলই ইউজ হয়নি আজকে, নো তেল, কোনো প্রকার তেল ইউজ হয়নি। সরিষার তেল বলেন, সয়াবিন তেল বলেন, অলিভ অয়েল বলেন, কোনো তেলই ইউজ হয়নি। শুধুমাত্র পানি এবং হচ্ছে আমাদের মশলা, সেই মশলাগুলো দিয়ে আমরা আজকে সবজিটা বাগালাম। একেবারে টেস্টটা মনে হচ্ছে যে ইয়ের চেয়ে বেশি, মানে তেল দিয়ে রান্না করলে যে টেস্ট হয় তার চেয়ে বেশি টেস্ট আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, তো যেহেতু তেলের দাম বাড়তেছে, দরকার কি আমাদের তেল কেনার? আমাদের আর তেল কেনার দরকার নেই কোনো। ঠিক আছে, আমরা তেল ছাড়াই যদি এত সুন্দর এবং এত ইয়াম্মি টেস্টি যদি খাবার যদি তৈরি হয়, তাহলে আমাদের আর মানে এত পারাপারি করার কোনো দরকার নেই। আপনারা চাইলে বাসায় এরকম ট্রাই করতে পারেন আমার মতো, এবং সবাইকে নিয়ে এরকম তেল ছাড়া সবজি সব তরকারি এভাবে রান্না করা যায়। আমি নেক্সট কোনো এপিসোডে অন্য একটা খাবার আপনাদেরকে তেল ছাড়া রান্না করে দেখাবো। এবং আমার কাছে সেই লাগতেছে, যাদের ডায়াবেটিসের সমস্যা, যারা ডায়েট করতে চাচ্ছেন, ঠিক আছে, যারা সামনে তো রোজ আসতেছে, যারা ডায়েট করতে চাচ্ছেন, যাদের এরকম পেটের ইয়েতে সমস্যা, যাদের তেল খাইলে তেল খাইতে যাদেরকে নিষেধ করতেছে ডাক্তাররা, আপনারা চাইলে এরকম শুধুমাত্র সবজি পাকায় আপনারা ট্রাই করতে পারেন। ভাত খাওয়া লাগবে না, আপনার ভাতের পরিবর্তে এরকম সবজি খান। ঠিক আছে, বেশি বেশি সবজি খান, এবং হচ্ছে তেল টোটালি দরকার নেই। এই তখন তো আপনাদেরকে দেখাইলাম সেই রকম টেস্ট, আপনারা জাস্ট বাসার মধ্যে একটু ট্রাই করতে পারেন চাইলে। তো আজকে আমাদের এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।